নিফটি 24,300 নিচে ক্লোজ করেছে। 78.80 পয়েন্টের মতো মার্কেট নিচে। মনে হচ্ছে হয়তো যে খুব বেশি ভয়ের কারণ নেই, কিন্তু মার্কেট কিন্তু টানা 5 দিন ধীরে ধীরে স্লিপ করছে। এবং আজকে যে গুরুত্বপূর্ণ ঘটনাটা করলো সেটা হচ্ছে SMA 20 নিচে কিন্তু মার্কেট ক্লোজ করলো। এর মানে যে চরম ভয় রয়েছে তা নয়, কিন্তু অবশ্যই আপনাকে সতর্ক হবার সময় কিন্তু এসেছে। দেখুন, যে যে ম্যাক্রো ইকোনমিক নিউজগুলো মার্কেটের উপরে প্রভাব বিস্তার করছে সেটিকে নিয়ে অলরেডি আমি ভিডিও করেছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখুন। এবং সেখানে গেলে পরে আপনি বুঝতে পারবেন যে তেলের দাম বাড়ার কারণে কিন্তু আমাদের মার্কেটের উপরে চাপ রয়েছে। তো শেষের দিকে একটুখানি মাঝখান থেকে একটুখানি উদ্ধার হয়েছিল, কারণ আমরা দেখেছি যে রিয়েলটি, মেটাল সেক্টর এবং ক্যাপিটাল মার্কেটে, অটো সেক্টরে একটুখানি ক্যাশ ফ্লো হয়েছে, হয়েছে, এবং তার জন্য মার্কেট কিন্তু উপরের দিকে উঠেছে। আজ ছিল সোমবার, মার্কেটে প্রথম দিন। তো সপ্তাহের প্রথম দিনেই কি ঘটনা ঘটলো আপনি তাকিয়ে দেখুন। মার্কেটের প্রথম দিনেই কিন্তু কোথায় কি করলো, মার্কেট এখানে খুললো। মার্কেট আগের দিনে ক্লোজ হয়েছিল এখানে, মার্কেট কিন্তু খুললো এখানে। আমি একটুখানি ওপরে নিয়ে যাই, তাহলে উইকলি চার্টটাকে আপনারা একটুখানি দেখতে পারবেন। দেখুন, মার্কেট এটা হচ্ছে প্রিভিয়াস ডে ক্লোজ হচ্ছে এটি। এখন এই যে প্রিভিয়াস ডে ক্লোজ মার্কেট কোথায় খুললো, এটা হচ্ছে প্রেজেন্ট ডে ওপেন পড়ার পরে মার্কেট যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তখন এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এবং সেখান থেকে মার্কেট পড়েছে। অর্থাৎ ক্ষমতাই হয়নি আগের সপ্তাহের যে ক্লোজিং, সেই ক্লোজিংয়ের উপরে ক্লোজ করার ক্ষমতাই হয়নি, এমনকি যাবার ক্ষমতাই হয়নি। এখান থেকে তীব্র রেজিস্ট্যান্স ফেস করেছে এবং মার্কেটকে নিচের দিকে নিয়ে এসেছে। এবং যদি ভালো করে তাকিয়ে দেখেন যে এখান থেকে বায়ার্সরা মার্কেটকে তুলে নিয়ে গেছিল আগের সপ্তাহে, আজকে তার থেকেও নিচে এসেছে। এবং এইখানেই প্রশ্ন হচ্ছে, এটা লিকুইডিটি সুইপ নয় তো? মার্কেট এই পর্যন্ত এলো এবং মার্কেট এখান থেকে লিকুইডিটি সুইপ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে না তো? সেই প্রশ্নটা থাকবে। তো আপনারা এখানে লেভেল টেনে রাখবেন। এর নিচে যদি ক্লোজ করে তাহলে আলাদা কথা, না ক্লোজ করলে ঠিক আছে। চলুন এবারে আমরা ডেলি টাইম ফ্রেম থেকে অ্যানালিসিসটা দেখি এবং তারপরে বুঝতে পারবো। আপনারা বারে দেখেছেন যে এই জায়গাটাতে বলছিলাম আমাদের সাপোর্ট ছিল, এই জায়গাটায় দীর্ঘদিন সাপোর্ট ছিল। এখানে যখন ক্লোজ করলো তখন এই সাপোর্ট দিল, এর নিচে যখন ক্লোজ হলো তাহলে পরের লেভেল পর্যন্ত কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এবং সেই নিশ্চিন্ততাভাবে মার্কেট এসেছে। এই লেভেলকেও দীর্ঘদিন সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। টানা 3 দিন এখানে একটা ডোজি কল্পনা করেছেন, সেই ডোজির নিচে কিন্তু ক্লোজ করলো। অর্থাৎ সেই গল্পটা, টানা যে গল্পটা মনে আছে, আমি বললাম যে একটা গল্প চালু হয়েছে, সেই গল্পটা কিন্তু সেই ট্রেন্ড লাইন বরাবর চলতে শুরু করেছে। এখন চলতে এটা কোথায় যেতে পারে? দেখুন, আপনার কাছে এই লেভেলটি, সেই লেভেলটির মান কত এই মুহূর্তে? এই লেভেলটির মান হচ্ছে 350 ধরুন, অর্থাৎ 24,350। 24,350 আপনার কাছে অবশ্যই এখন ভালো রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেছে। এখন এখান থেকে তো বাইং হয়েছে, এটির উপরে যতক্ষণ না ক্লোজ দিচ্ছে আপনি ততক্ষণ পর্যন্ত ভরসা করতে পারেন না যে মার্কেট উপরের দিকে যাবে। আগে এর উপরে ক্লোজ ডেলি ক্যান্ডেলে, এবং গেলে পরেও আমি আপনাদেরকে বলেছি যে এই ক্যান্ডেলটাকে যদি বাড়ান এবং ধীরে যদি উপর দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে এই অংশর তখন কিন্তু একটি স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত হবে। এখন জানি না যে সে সিধে এই ক্যান্ডেলই উপরে ভাঙবে, কিন্তু যদি দুটো ক্যান্ডেল এসে যাবার চেষ্টা করে তাহলে এই অংশটাতে কিন্তু একটি স্ট্রং রেজিস্ট্যান্স হবে, যেটি আমরা 24-25 তারিখে পেতে পারি। যাই হোক, আমরা সেটা ভবিষ্যতের কথা ভবিষ্যতে। আমি এখানে একটি ইন্ডিকেটরকে লাগিয়ে আমাদের কেবল SMA একে দেখার চেষ্টা করব। তো সেটা দেখব, যদি আপনি SMA 20 আর রেড যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, রেড যে রেখাটাকে দেখতে পাচ্ছেন, মুভিং অ্যাভারেজটাকে, সেটি কিন্তু SMA 20। তো সেই SMA 20 নিচে কিন্তু কি করছে দেখুন, ক্লোজ করে দিল। তাহলে যে জায়গায় লেভেলটা ছিল, কেন এখানে সাপোর্ট নিচ্ছিল বুঝতে পারছিলেন? একে তো আমাদের লেভেল ছিল এবং তার সাথে SMA 20 এখানে এসে মিশেছে। সে SMA 20 নেবার জন্য কিন্তু এখানে সাপোর্ট দিচ্ছিল এবং তারপর নিচে এসেছে। আর এইভাবে যে ট্রেন্ড লাইনটি ছিল, সেই ট্রেন্ড লাইনটিকে আমরা দেখেছি এখানে সাপোর্ট নেবার কারণটা কী ছিল, ইত্যাদি। আমি যদি একটু ছোট করি তাহলে পরে আপনি একটা বিগার টাইম ফ্রেমে একটা মার্কেটের অ্যানালিসিসের স্ট্রাকচার আপনি পাবেন। অর্থাৎ এখানে কিন্তু সে একটা আপ ট্রেন্ডে চলছে, সে আপ ট্রেন্ডে চলার মাঝে সে কিন্তু উপর থেকে নিচের দিকে আসছে।
এখন এত দূর আসার পরে আবার গল্প চালু করবে কিনা আমরা জানি না। এখান থেকে মনে হয়েছিল হয়তো সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে, সেই গল্পটা করছে না, তার নিচে কিন্তু এসেছে। এখন এমন হতে পারে যে এটি এইভাবে নিচের দিকে নামলো, এখানে এলো, এটাকে নিচের দিকে ব্রেকডাউন করলো, রিটেস্ট করলো এবং তারপর নিচে এলো, অনেক কিছুই গল্প হতে পারে, আমরা জানি না। কিন্তু এখানে যারা SMA 20কে দিয়ে বিচার করেন, তারা এখানে যারা সেল করেছিলেন তাদের এখানে পজিশন তৈরি করে নেওয়া উচিত। যারা বাই করেছিলেন, যারা আগে সেল করে নিয়েছেন, ঠিক আছে, এর নিচে নতুন করে তো আপনারা কি সেল করতে পারেন? আমি আপনাদেরকে কোনো রেকমেন্ডেশন দেবো না, কিন্তু একটা বিয়ারিশ প্যাটার্ন কিন্তু এখানে তৈরি হয়েছে। যদি দেখেন যে এবার সাস্টেন করে কিনা, এখানে তার পরের দিনই মার্কেটকে যদি তুলে নিয়ে চলে যায় তার আলাদা কথা, কিন্তু যদি সাস্টেন করে নিচে, তাহলে হয়তো নিচের দিকে এই লেভেল পর্যন্ত সে এলেও আসতে পারে। যদিও আমরা এখানে কোনো প্রাইস অ্যাকশন কিন্তু করছি না, পিওরলি আপনাকে মুভিং অ্যাভারেজের সাপেক্ষে আমরা বললাম। যদি দুটোকে একসঙ্গে দেখেন, হয়তো মাথাতে একটু কিচিবিচি হতে পারে, কিন্তু সেই সমস্ত জায়গাতে মন রাখবেন না, আপনি মন রাখুন নিচের দিকে। তাহলে দেখবেন এটি যদি নিচের দিকে আসেও আপনি নিশ্চিত থাকবেন এই 24,100 লেভেলের কাছাকাছি 116, 120 এই লেভেল কিন্তু আপনাকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। এখন লাইভ মার্কেটে আপনি সেই সুযোগটা পাচ্ছেন না, ভেঙে নিচের দিকে আসছে, জানার দরকার নেই। যদি আসে তাহলে এ আপনাকে সাপোর্ট দেবে, এ আপনাকে সাপোর্ট দেবে, এরা আপনাকে সাপোর্ট দেবে। চলুন 1 ঘন্টা টাইম ফ্রেমে ব্যাপারটাকে বুঝি। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন যে গল্পটা চালু হয়েছিল, আমরা দাগ দিয়ে রেখেছিলাম যে যতক্ষণ পর্যন্ত না এর উপরে যাবে আপনি কিন্তু ধারণা করতে পারবেন না। যাবার কথা তো অনেক দূরের কথাই, এখানেই যে প্যারালাল লেভেলটি তৈরি হচ্ছিল, সেই প্যারালাল লেভেলটিকেই কিন্তু সে মান্যতা দিয়েছে। আমার মনে পড়ছে না আমি এরকম দাগ কোনো কিছু দিয়েছিলাম কিনা, যদি না দাগ দিয়ে থাকি তাহলে আমরা এঁকে নিতে পারেন। সিমিলারলি এভাবেও কিন্তু আমরা নিচের চ্যানেলটাকে ড্র করে রাখতে পারেন। ভবিষ্যতে যখন এখান থেকে ধাক্কা খেয়ে যদি আসে এবং এইরকম জায়গাতে পান, তাহলে আপনার কেনার সুযোগ থাকবে, মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি, 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি যেমন করে বললাম তেমন করে করতে পারেন। আর কি করতে পারেন? এই যে লিকুইডিটি সুইপের কথাটা কেন বলছি, আগের এখান থেকে মার্কেট দেখুন তার নিচে ক্লোজ করলো, অনেকে কি করলো, এবার রেগুলারলি মার্কেটকে সেল করলো, মার্কেটকে সেখান থেকে তুলে নিয়ে চলে গেল। এই চালাকিটা আপনার সঙ্গে করবে। আপনাকে সেই জন্য কি হবে না, আপনাকে স্টপ লস নিতে হবে। আপনি যদি পিওরলি না বুঝতে পারেন যে কিভাবে এগোচ্ছে মার্কেটটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডে আছে। আপনি দেখতে পাচ্ছেন মার্কেটটা একটা ডাউন ট্রেন্ডে আছে। সেই ডাউন ট্রেন্ডের অংশ যদি হয়, তাহলে আগের যে লো তার থেকে পরের লোটা অবশ্যই নিচে বন্ধ হতে হবে, নচেত সে লোয়ার লো তৈরি করবে কিভাবে? নিচে যদি তৈরি করে, লোয়ার লো তৈরি করার পর সে উপর দিকে যাবে, আবার একটি লো তৈরি করবে নিচে, কারণ তার থেকে লোয়ার লো হবে। এখন এই পারফেক্ট লেভেলটা কি হতে পারে সে নিয়ে আমরা এখানে আলোচনা করছি না, কিন্তু কিছুটা আন্দাজ করা যেতে পারে সেই বিষয় নিয়ে। চলুন 1 ঘন্টা টাইম ফ্রেম আমাদের হলো। এবারে আমরা দেখি 15 মিনিট। 15 মিনিটে মনে করে দেখুন তো, আমি এইভাবে একটি আপনাদেরকে বলেছিলাম, এই অ্যানালাইসিসটা এখানে দিতে পারিনি, কিন্তু এখানে আমি বলেছিলাম যে একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি হচ্ছে, নিচের দিকে, উপর দিকে। যদি একটুখানি মন দিয়ে দেখেন তাহলে আপনি আশ্চর্য হবেন যে আমাদের লেভেলগুলো কিভাবে কাজ করেছে। তাকিয়ে দেখুন 17 তারিখের লেভেলটি যখন এখান থেকে ভাঙলো, ভালো করে তাকিয়ে দেখুন, আমি একটু বড় করি, তবে আপনারা এই লেভেলগুলোর উপরে ভরসা রাখতে পারবেন এবং নিজের অ্যানালাইসিস উপরে ভরসা রাখতে পারবেন। এই লাইনটিকে আমরা টেনেছিলাম। 17 তারিখে মার্কেট কি করলো, ক্লোজ করলো নিচে ফার্স্ট 15 মিনিটস ক্যান্ডেলে। তারপরে কি করলো, মার্কেট উপরে গেল। এটাতে কি করলো গো, রিটেস্ট করলো মার্কেট, রিটেস্ট করলো। আমরা সাপোর্টে আমাদের কি করা উচিত, সেল করা উচিত। সাপোর্টে পারফেক্টলি আমাদের সেল করার জায়গা দিল এবং সেল করার জায়গা দিকে পড়ে মার্কেট গেল। তাকিয়ে দেখুন তো ডট টু ডট কোন জায়গাতে এসে সাপোর্ট নিচ্ছে, আমাদের অলরেডি আগে থেকে টানানো রয়েছে সেই জায়গাতে সাপোর্ট নিচ্ছে। এবং এখানে সাপোর্ট নিয়ে যখন এখানে একটা ছোট করে বেস তৈরি করলো, আমরা যদি মন দিয়ে দেখেন তাহলে এখানে কিন্তু একটা ডব্লু প্যাটার্ন তৈরি করেছে। আমি জানি না আপনারা আপনারা কমেন্টে বলুন তো যে কতজন এখানে একটা ডব্লু প্যাটার্ন হয়েছে সেটাকে অনুভব করার চেষ্টা করছেন। আমরা কতজন বলুন। 15 মিনিট টাইম ফ্রেমে দেখার চেষ্টা করুন। প্রথমে দেখুন মার্কেট এই পর্যন্ত এলো, মার্কেট উপর দিকে গেল, নিচের দিকে এলো এবং উপর দিকে গেল। এখানে একটা ডবল বটম তৈরি হয়েছে এবং তার নেকটাকে যখন ভাঙলো তখন সেখান থেকে আমরা কিন্তু একটা মুভমেন্ট দেখতে পেলাম। এই পর্যন্ত এসে সে থামতে পারতো, কিন্তু সেখানে থ্রু পাস করেছে, রেজিস্ট্যান্সটাকে তোয়াক্কা করেনি, মার্কেট কিন্তু এখানে থামতে বাধ্য হলো। কারণ যে বড় দাদা মার্কেটটাকে ফেলেছিল সেই বড় দাদার উপরে কিন্তু সে চোখ রাঙিয়ে যেতে পারলো না।
এবং মার্কেটে আস্তে আস্তে একটুখানি প্রফিট বুকিং তো হবে, তারপর চেষ্টা করেছিল কিন্তু পারলো না, দ্রুত গতিতে পড়লো। এখানেও যদি তাকিয়ে দেখেন তাহলে কিন্তু ডবল টপ তৈরি হলো, একটি এম প্যাটার্নের মতো তৈরি হলো এবং এই নেকটা যখন ভাঙছে তখন কিন্তু মুভমেন্ট হলো। এই মুভমেন্টটা হয়তো আপনারা ক্যাশের জন্য ধরতে পারেননি, স্বাভাবিক, সেখানে নিয়ে অনেক প্রশ্নচিহ্ন রয়েছে এবং অদূর ভবিষ্যতে আমার মত যে সেখানে আরও কিছু পরিবর্তন নিশ্চয়ই হবে, তারা ভাবছেন এই বিষয় নিয়ে। তো এই গেল 15 মিনিটে। আমরা যদি এই সমস্ত এগুলোকে মুছে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে একটা নেগেটিভ মার্কেট স্ট্রাকচারের কি দাম, যদি আপনার মার্কেট স্ট্রাকচারটাকে বোঝার চেষ্টা করেন, এরকম ধরনের মার্কেটে আপনাকে সুযোগ খুঁজতে হবে। প্রথমে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আমি এটা ডাউন ট্রেন্ডে রয়েছে না এটা আপ ট্রেন্ডে রয়েছে, সেটা বোঝার পর আপনি ট্রেডের কোয়ালিটিকে চেষ্টা করবেন। যদি ডাউন ট্রেন্ডে মার্কেট থাকে তাহলে ট্রেন্ডকে আপনার ফ্রেন্ড করে আপনি ট্রাই নেবেন যে পুট কেনার, যখন তখন না, যখন সুযোগ আসবে তখন মার্কেটকে সেল করবেন, মার্কেটকে নেগেটিভভাবে নেবেন, এটাই হচ্ছে আপনার ট্রেড। এবারে উল্টো দিকে কি হতে পারে? না, উল্টো দিকেও হতে পারে, উল্টো দিকেও ট্রেড হবে, কিন্তু সেখানে আপনি স্ক্যাল্পিং করবেন বা ছোট র্যালি করবেন বা যদি প্রফিট পান তাহলে অন্তত পক্ষে প্রফিটের কিছুটা বুক করবেন বা স্টপ লসকে ট্রেল করবেন। কারণ এমন তো নয় যে মার্কেট অনন্ত উঠে যাবে, এমনও নয় যে মার্কেট একবারে ধাক্কা খেয়ে নিচে নেমে যাবে। মার্কেট তার মাঝামাঝি কিছু কাজ করতে পারে, আপনি দুই ক্ষেত্রেই যাতে প্রফিট পান তার ব্যবস্থা করতে হবে। আপাতত আপনি এই 3টে লাইনকে নিয়ে এবং এই লাইনকে নিয়ে আপনি একটা ড্র করে রেখে দেন এবং অপেক্ষা করুন কখন এটির উপরে ভাঙবে বা নিচে ভাঙবে এবং সেই অনুযায়ী আমি ট্রেড করার চেষ্টা করুন। তো চলুন এবার একটু 5 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখে নিই যে 5 মিনিটে কী গোলমাল রয়েছে। 5 মিনিটে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে সে খুব সুন্দর, অনেকেই বলতে পারে যে অপূর্ব একটি ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে। এখানে কি চা গরম হচ্ছে? এটা কি ফাঁদ তৈরি হয়েছে? এআইদের জন্য যে লিকুইডিটি সুইপটা করেছে সে সুন্দর একটা ইউ প্যাটার্ন করে তুলে নিয়ে গেছে, তারপর কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন কিন্তু তৈরি করে ফেলেছে। এইটি গরম হবার পর মার্কেট কি এখান থেকে উপর দিকে উঠে যাবে? আমরা জানি না। একটা নেগেটিভিটি চলে এলো, টানা 5 দিন পড়লো, সব কিছুতে একটা গড় আছে। মার্কেট কিন্তু ক্লোজ করেছে এখানে, মার্কেট কিন্তু ক্লোজ করেছে এখানে 360-এ, কিন্তু 340 বা 360-এ কিন্তু মার্কেট দাঁড়িয়ে নেই। মার্কেট আছে 24,287 পয়েন্টে, অর্থাৎ এই জায়গাটাতে। আমরা দেখব যে কালকে এই সমস্ত সেটেলমেন্টের পরে ওপেন কোথায় হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কিন্তু মার্কেটে কিন্তু একটা ভালো প্যাটার্ন কিন্তু তৈরি করেছে। কিন্তু মনে রাখতে হবে যেটা 5 মিনিটের প্যাটার্ন, 5 মিনিটকে খুব বেশি আপনি কি মান্যতা দেবেন? ছোট ছোট স্কেলে টুকটাক ট্রেড নিলেন, ঠিক আছে, কিন্তু আপনি দেখুন আপনার কাছে যে ডেটা রয়েছে, ক্যাশের ডেটাটা বাদ দিয়ে এই লেভেলটি অর্থাৎ 350 লেভেলের উপরে যেই ক্লোজ করবে তখন কিন্তু একটা আপ মুভমেন্ট দেখা যেতে পারে। মনে রাখবেন যে তার উপরেও কিন্তু রেজিস্ট্যান্স দাঁড়িয়ে রয়েছে 24,400 ইত্যাদিতে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটিভাবে আমরা নিফটি অ্যানালিসিস করছি। আমি এর সঙ্গে আপনাদেরকে অপশন চেনের অ্যানালিসিস দিতাম, কিন্তু আমি দেখলাম যে অপশন চেন অ্যানালিসিস পর্যন্ত আপনাদের ধৈর্য নেই বা শোনার আগ্রহ নেই এবং সেই জন্য সেই পোর্শনটাকে আমি বাদ দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটিভাবে নিফটি অ্যানালিসিস। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, না প্রশ্ন করলে জানতে পারবেন না, বুঝতে পারবেন না। আর আমি আপনাদেরকে বলি না, কিন্তু কেমন লাগছে মাঝে মাঝে কমেন্ট করে জানাবেন, যাতে আমি বুঝি যে আপনারাও বেঁচে আছেন, আমিও বেঁচে আছি। আজকে ভিডিও পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সফলতা আমি কামনা করছি।